আসসালামু আলাইকুম। বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম। সিলেট বাংলাদেশের সোনার ডিমপাড়া হাঁস। সিলেট যেন ধীরে ধীরে বাংলাদেশের জ্বালানি খাতের প্রাণকেন্দ্রতে পরিণত হচ্ছে। পুরো বাংলাদেশ যখন জ্বালানি সংকট এবং গ্যাসের সংকটে ধুঁকছে, সিলেট তখন তার বুক উজাড় করে দিয়েছে পুরো বাংলাদেশের সংকটকে কাটাতে। সিলেটে আরও একটি নতুন জায়গায় গ্যাসের সন্ধান মিলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সিলেটে আবারও গ্যাসের মজুদের সম্ভাবনা দেখা দিয়েছে। এবার আর টিউবওয়েল কিংবা মাটি নয়, রাস্তা ফেটে বের হচ্ছে গ্যাস। কিভাবে সিলেট ধীরে ধীরে বাংলাদেশের এক অমূল্য রত্নে পরিণত হচ্ছে এবং কিভাবে রাস্তা ফেটে গ্যাস বের হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশের সিলেট জেলা গ্যাসের উপর ভাসছে। সিলেট বাংলাদেশের জ্বালানি খাতের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। গত 3 বছরে সিলেট বিভাগে একের পর এক নতুন এবং পুরনো গ্যাসের খনি থেকে গ্যাস আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের এই জ্বালানি সংকটের সময় আশার আলো দেখাচ্ছে সিলেট। সিলেটে গ্যাসের এত সম্ভাবনা থাকার পরও এতদিন সঠিকভাবে ব্যবহার হয়নি। বাংলাদেশের জ্বালানির সংকট মুহূর্তে সিলেটের গ্যাস যেন অনেকটা অভিমান করেই মাটি ফেটে বের হচ্ছে। কয়েক মাস আগেই সিলেট বিভাগের হাওরের কৃষি জমি ফেটে গ্যাস বেরোতে থাকে। এবার এক ধাপ এগিয়ে চলাচলের রাস্তা ফেটে গ্যাস বেরোচ্ছে। চলতি মৌসুমে বন্যার পানি নামতে শুরু করার পর গত 3-4 দিন ধরে গোয়াইনঘাটের আনফরের ডাঙ্গা নামক এলাকায় রাস্তার পাশের একটি জায়গায় পানির নিচ থেকে বুদবুদ উঠতে শুরু করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে কয়েকজন সেই স্থানে গ্যাস লাইটার থেকে আগুন জ্বালালে পানিতে আগুন ধরে যায়। এরপর সেখানে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে খবর প্রকাশ হয় এবং বিষয়টি দেখতে উৎসুক জনতা প্রতিদিন ভিড় করতে থাকেন। খবর পেয়ে গত 8 জুন শনিবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি বাপেক্সকে জানান। রবিবার বেলা 2:30টার দিকে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের ব্যবস্থাপক ও টিম প্রধান SM নাফিফুন আরিফিন সেখানে গিয়ে বুদবুদ ওঠার স্থান থেকে নমুনা সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের সহকারী ব্যবস্থাপক মুহিত আলম। এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক জানান, সংশ্লিষ্ট একটি টিম পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। এ স্থানে কি আছে, বায়োজনিক, ন্যাচারাল নাকি থার্মোজনিক গ্যাস, তা পরীক্ষা করে বলতে হবে। আপাতত স্থানটি মাটিচাপা দিয়ে রেড জোন হিসাবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু এটি এখনও নতুন এবং এই গ্যাস খনিটি প্রাথমিক পর্যায়ে আছে, তাই বলা যাচ্ছে না কি পরিমাণ গ্যাস মজুদ আছে। তবে অনুমান করা যেতেই পারে এই স্থানে রেকর্ড পরিমাণ গ্যাস থাকার সম্ভাবনা আছে। গ্যাসের চাপ অল্প থাকলে কিংবা গ্যাসের পরিমাণ কম হলে চলাচলের রাস্তা ফেটে গ্যাস বের হতো না। বন্যার পানি সিলেটবাসীদের ক্ষতি করলেও গ্যাসের নতুন একটি খনির সন্ধান দিয়ে গিয়েছে। সমগ্র পৃথিবীতে গ্যাস আবিষ্কার করা হয় কূপ খনন করে কিংবা ভূতাত্ত্বিক গবেষণার মাধ্যমে। এক্ষেত্রে আমাদের সিলেট অন্যরকম। আমাদের দেশে জ্বালানি অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স গ্যাসের খনি আবিষ্কার করে যখন গ্যাস মাটি ফেটে বের হতে শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব, গ্যাসের এই সংকট মুহূর্তে আমাদের অমূল্য রতন সিলেটে গ্যাস রত্নের অনুসন্ধানে কাতার ভিত্তিক কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হোক। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে অন্য কোনো মত থাকলে সেটা জানাতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।